হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 8 প্রশ্ন বিচিত্রা 2024 সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের পরিবেশ বিজ্ঞানের মডেল কোশ্চেন পেপার 13 আলোচনা করছি। এটা পানিপারুল মুক্তেশ্বর হাই স্কুলের প্রশ্ন। প্রথমে ফিজিক্যাল সায়েন্স পার্টটা দেখে নেব। একের দাগ, নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও। যে কোনো 4টে প্রশ্নের উত্তর করতে হচ্ছে। প্রথমে দেখো, আপেক্ষিক তাপের এসআই এককটি লেখো। তাহলে আপেক্ষিক তাপের এসআই এককটা কি হবে? ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে সিজিএস একক। তাহলে সেক্ষেত্রে তোমরা কি লিখবে? জুল পার কেজি কেলভিন। সেক্ষেত্রে কি হবে? জুল পার কেজি কেলভিন, অথবা এইভাবে লিখতে পারে জুল পার কেজি কেলভিন। এরপর দেখো, আলুর মধ্যে থাকা যে এনজাইম হাইড্রোজেন পারঅক্সাইডকে জল ও অক্সিজেনে বিয়োজিত করে তার নাম লেখো। উত্তর হবে ক্যাটালিজ। তাহলে এই জায়গাটা আমি লিখে দিচ্ছি, ক্যাটালিজ উৎসেচক হচ্ছে ভেঙে দেয়। এরপর দেখো, রূপোর গয়নার সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষণ রূপে কোন যৌগ ব্যবহৃত হয়? উত্তর হবে পটাশিয়াম অরোসায়ানাইড। তাহলে এই জায়গাটায় হবে পটাশিয়াম অরোসায়ানাইড। এরপর দেখো, ইলেকট্রোটাইপিং বা তড়িৎ মুদ্রণ কি? চলো দেখে নেব। তড়িৎ মুদ্রণ হচ্ছে তড়িৎ প্রলেপের একটি বিশেষ পদ্ধতি। তড়িৎ বিশ্লেষণ প্রণালীতে হরফ, ব্লক, মডেল ইত্যাদি তৈরি করাকে তড়িৎ মুদ্রণ বলে। তড়িৎ মুদ্রণের জন্য প্রথম লেখাটি সাধারণ টাইপে কম্পোজ করে মোমের উপর ছাপ নেওয়া হয়। এরপর দেখো, প্রেসার কুকারে চাপের সঙ্গে স্ফুটনাঙ্কের সম্পর্ক কি? চাপ বৃদ্ধি পেলে, তাহলে চাপ বৃদ্ধিতে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। তাহলে এই জায়গাটা লিখে নিচ্ছি, স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। এরপর দেখো, দুয়ের দাগের সত্য মিথ্যা কত বলেছে? তড়িৎ বিশ্লেষণের জন্য ডিসি কারেন্ট প্রয়োজন, এটা সত্য দিয়ে আছে। ধাতুর বিজারণ ক্ষমতা অধাতু অপেক্ষা কম, এটা মিথ্যা দিয়ে আছে। বজ্রপ্রবাহ মেঘের দ্বারা আবেশের ফলে মাটিতে ঋণাত্মক আধান জমা হয়, এটা মিথ্যা আছে, কারণ ধনাত্মক আধান জমা হয়। তরলের প্রকৃতির ওপর তরলের বাষ্পায়নের হার নির্ভর করে না, এটাও মিথ্যা আছে, কারণ তরলের প্রকৃতির ওপর বাষ্পায়নের হার নির্ভর করে। এবার 3 দাগ দেখো, একটি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ সহযোগে দেখাও যে জারণ বিজারণ একসঙ্গে ঘটে। চলো দেখে নেব। প্রথমে দেখো, এই বিক্রিয়াটা লিখে নাও, কিউপ্রিক অক্সাইড প্লাস হাইড্রোজেন, সেখান থেকে ধাতব কপার প্লাস জল। দেখো এখানে কিউপ্রিক অক্সাইড থেকে অক্সিজেন বেরিয়ে গিয়ে ধাতব কপার তৈরি হয়েছে, তাই এটা বিজারণ। আর হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়েছে, তাই এটা জারণ। এখানে কিউপ্রিক অক্সাইড বিজারিত হয়ে ধাতব কপার উৎপন্ন করে এবং হাইড্রোজেন জারিত হয়ে জল উৎপন্ন করে, অর্থাৎ জারণ বিজারণ যৌগগত ঘটনা। এরপর দেখো, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে সংঘটিত রাসায়নিক বিক্রিয়াগুলো লিখতে বলেছে। দেখে নাও, প্রথমে জল বিশ্লেষিত হয়ে H+ আর OH আয়ন তৈরি করছে। ক্যাথোডে কি হবে? H+ যাচ্ছে, তাহলে ক্যাথোড বিক্রিয়া হচ্ছে H+, তাহলে একটা ইলেকট্রন গ্রহণ করে কি হচ্ছে? হাইড্রোজেন পরমাণু তৈরি করছে। যেহেতু ইলেকট্রন গ্রহণ হচ্ছে, তাই এটা বিজারণ। এরপর দুখানা হাইড্রোজেন পরমাণু পরস্পর যুক্ত হয়ে হাইড্রোজেন গ্যাস তৈরি হয়, তাহলে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছে। আর অ্যানোডে দেখো, হাইড্রক্সিল আয়নটা যাচ্ছে, সেক্ষেত্রে ইলেকট্রন ত্যাগ করে হাইড্রক্সিল মূলক তৈরি হচ্ছে। যেহেতু ইলেকট্রন ত্যাগ করছে, তাই এটা জারণ। 4টে হাইড্রক্সিল মূলক পরস্পর যুক্ত হয়ে 2 অণু জল এবং 1 অণু অক্সিজেন গ্যাস তৈরি হয়, অর্থাৎ ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস আর অ্যানোডে অক্সিজেন গ্যাস তৈরি হচ্ছে। এরপর দেখো, প্রকৃতির নিজস্ব তড়িৎ প্রবাহ আমরা সাধারণ অবস্থায় বুঝতে পারি না কেন? দেখে নাও, বায়ুমণ্ডলে উপস্থিত বিভিন্ন ধরনের আয়ন, আধানগ্রস্ত সূক্ষ্ম কণা ইত্যাদি নিরবিচ্ছিন্ন অভিমুখী প্রবাহের কারণে প্রাকৃতিক প্রবাহ সৃষ্টি হয়। সমগ্র পৃথিবীব্যাপী এই প্রভাব পরিমাণগতভাবে উচ্চ, তবে সামগ্রিক বিচারে উপেক্ষণীয় না হলেও কোনো নির্দিষ্ট স্থানে তার মান যথেষ্টই কম। অতি সুবেদী এবং ক্ষীণ প্রবাহমাত্রা পরিমাপে সক্ষম তড়িৎ যন্ত্র, যেটাকে আমরা মাইক্রো অ্যামিটার ব্যবহার করি, কেবল তা পরিমাপ করা সম্ভব। তাই এই ক্ষীণ প্রবাহের অস্তিত্ব আমরা সহজে উপলব্ধি করতে পারব না। এরপর দেখো, আইভির একটা অঙ্ক দিয়েছে, চলো দেখে নেব। দেখো, ধরি অন্তিম উষ্ণতা বা সাম্যাবস্থায় উষ্ণতা T°C হবে। তাহলে জল কর্তৃক বর্জিত তাপ কত হবে? MST। এটা হচ্ছে রাশিমালা। সেক্ষেত্রে M এর মানটা 5, S এর মানটা 1, আর কত? 100 থেকে T-তে নামছে, এত ক্যালোরি। এবার বস্তু কর্তৃক গৃহীত তাপ, বস্তু যেহেতু তাপ গ্রহণ করছে, তাহলে MST। সেক্ষেত্রে M এর মান 4, S এর মান 0.2, আর T-10, কারণ 10 থেকে T পর্যন্ত আসছে, এটা ক্যালোরি। যেহেতু গৃহীত তাপ সমান বর্জিত তাপ, তাহলে দুটোকে সমান করেছি। এবার দেখো গুণ করেছি, তাহলে গুণ করলে কত আসছে? 0.8 তার সাথে T, আর এখানে কত হচ্ছে? 0.8 গুণিত 10, এখানে 500 মাইনাস 5T। এখন দেখো 5T আর এটাকে এক কাছে করে নিয়েছি, আর এটা গুণ করলে 8 হচ্ছে। 8কে আমি এদিকে নিয়ে চলে এসে 500 প্লাস 8 করে দিয়েছি, তাহলে কত আসছে? 5.8T
টি সমান হচ্ছে 500টি। তাহলে টি এর মানটা কত আসছে দেখো, এখানে দশমিক তুলে 10 করেছি, তাহলে 87.58 আসছে, অর্থাৎ টি সমান হচ্ছে 87.6 ডিগ্রি সি। এরপর দেখো বজ্র নির্ধারকের কার্যনীতি লিখতে বলেছে। দেখে নাও কার্যনীতিটা। তড়িতায়িত মেঘ বাড়ির ওপরে এলে মেঘের নিম্নাংশে থাকা উচ্চ আধান ঘনত্ব সম্পন্ন ঋণাত্মক আধান বজ্র নিরোধকের সূচিমুখে ধনাত্মক এবং দূরবর্তী অর্থাৎ নিম্ন প্রান্তে ঋণাত্মক আধান আবিষ্ট করে, যা দ্রুত তামার দণ্ড দ্বারা পরিবাহিত হয়ে মাটিতে চলে যায়। সূচিমুখে আবিষ্ট ধনাত্মক আধানের প্রবল বিকর্ষণের ফলে এবং মেঘের বিপরীত আধান দ্বারা আকৃষ্ট হওয়ার কারণে বায়ুতে উপস্থিত ধনাত্মক আয়নগুলি দ্রুতবেগে মেঘের দিকে ধাবিত হতে থাকে। সূচিমুখের সংস্পর্শে আসা বায়ুর অণুগুলিও সূচিমুখের ধনাত্মক আধান দ্বারা আহিত হয় এবং সূচিমুখ দ্বারা তীব্রবেগে বিকর্ষিত হয়ে মেঘের দিকে ছুটে যায়। এই দুই ঘটনার ফলাফল হিসেবে তীক্ষ্ণাগ্র শলাকাগুলি থেকে উচ্চ ধনাত্মক আধানে আহিত বায়ুর অণুর স্রোত অর্থাৎ তড়িৎ বার্তা ঊর্ধ্বাকাশে থাকা আহিত মেঘের দিকে উচ্চ বেগ সহ অগ্রসর হয়। আহিত বায়ুর অণু এবং আয়নগুলির গতিপথে অবস্থিত বায়ুর অণুগুলির সঙ্গে সংঘাতে আরও ধনাত্মক আয়ন সৃষ্টি করে, যেগুলি দ্রুত মেঘের দিকে ছুটে যায় এবং মেঘের ঋণাত্মক আধানকে আংশিক প্রশমিত করে বজ্রপাত ঘটার সম্ভাবনা প্রতিহত করে দেয়। এবার চলো লাইফ সায়েন্স পার্টটা দেখে নেব। প্রথমে দেখো সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে। একের দাগ, কৃষি বিজ্ঞানের যে শাখায় ফল ও সবজি চাষ সম্পর্কে আলোচনা করা হলো তাকে বলে হর্টিকালচার। এরপর দেখো রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে পলিফেনল। ব্যাপক মাত্রায় ফসল সঞ্চালনের জন্য ব্যবহৃত বায়ুহীন ঘরকে বলে শিলো। কৃত্রিম পদ্ধতিতে মাছের ডিম্পোনা তৈরি করতে যে গ্রন্থির নির্যাস ব্যবহার করা হয় তা হলো পিটুইটারি গ্রন্থি। এরপর শূন্যস্থান পূরণ করতে দিয়েছে। দেখো প্রথমে যে কোশ্চেনটা দিয়েছে, ডালজাতীয় গাছের মূলের অর্বুদে ড্যাশ নামক ব্যাকটেরিয়া থাকে, উত্তর হবে রাইজোবিয়াম। তাহলে এই জায়গাটা আমি লিখে দিচ্ছি রাইজোবিয়াম। এরপর দেখো শিয়ন কি, শিয়ন হচ্ছে জোর কলমে ব্যবহৃত, তাহলে জোর কলমে ব্যবহৃত উন্নত শাখা বিসদৃশ্য শব্দটি লিখতে হচ্ছে গোলাপ খাস, ল্যাংড়া, রত্না, ফজলি। তাহলে রত্না হচ্ছে একটা ধানের, বাকিগুলো সব আমের প্রজাতি। তাহলে রত্না হবে। ব্রয়লার তৈরির সময় কোন জাতের স্ত্রী মুরগি ব্যবহৃত হয়, উত্তর হবে প্লাইমাউথ। তাহলে এইটা লিখে নাও প্লাইমাউথ। এরপর দেখো ঠিক ভুল করতে বলেছে, যে পুকুরে ডিম থেকে ডিম্পোনা তৈরি করা হয় তাকে আঁতুর পুকুর বলে, এটা মিথ্যা দিয়েছে। এটা হবে আঁতুর পুকুরের জায়গায় কি হতো, এটা হবে হ্যাচারি বলা হতো। তাহলে এই জায়গাটা আমি হ্যাচারি লিখে রাখলাম, এটা মিথ্যা তোমরা করবে। এরপর দেখো তিনের দাগে জৈব সার অজৈব সারের চেয়ে ভালো কেন। দেখো এটা তোমরা বইয়ের 207 পাতায় পেয়ে যাচ্ছ, এই 4টে পয়েন্ট লিখে দেবে। দেখো ডিপ লিটার পদ্ধতিতে মুরগি কিভাবে পালন করা দেখাতে বলেছে। দেখো এটা তোমাদের বইতে 226 এবং 227 পাতায় আছে, তোমরা একটু লিখে নিও। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাবাই।